প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন? উত্তর, 1893 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন। প্রশ্ন, সকালে খালি পেটে চা খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন সকালে খালি পেটে চা খেলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে উদ্বেগ বাড়ে, দাঁত দুর্বল হয়ে পড়ে, শরীরে জলের ঘাটতি দেখা দেয়, হজমের সমস্যা দেখা দেয়, এমনকি মাথা ঘোরা বা বমি ভাব হতে পারে। প্রশ্ন, খালি পেটে কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, একেবারে খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হয়, যার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। প্রশ্ন, কোন মাটি ত্বকের যাবতীয় সমস্যা দূর করে? উত্তর, মুলতানি মাটি ত্বকের জন্য যথেষ্ট উপকারী। এই মাটি ত্বকের অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি দেয়। প্রশ্ন, ঠোঁটে কোন তেল মাখলে ঠোঁট গোলাপি হয়? উত্তর, ঠোঁটে জলপাই তেল মাখলে ঠোঁট গোলাপি হয়। প্রশ্ন, অন্ধকারে মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বিগুণ বড় হয়ে যায়? উত্তর, প্রতিটি মানুষের শরীরের চোখের মণি অন্ধকারে দ্বিগুণ বড় হয়ে যায়। প্রশ্ন, কোন দিনে প্রতি বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়? উত্তর, প্রতি বছরের 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। প্রশ্ন, পায়ের তলায় কি খসে ঘুমালে ঘুম ভালো হয়? উত্তর, রাতে ঘুমানোর আগে পায়ের তলায় 5 মিনিট 5 ঘষে তারপর ঘুমাতে গেলে রাতের ঘুম গভীর হয়। প্রশ্ন, নিয়মিত আঙ্গুর ফল খেলে শরীরে কি হয়? উত্তর, আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থ। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন কে, সি, বি1, বি6, খনিজ, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, যার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধে আঙুর বিশেষ ভূমিকা নেয়। প্রশ্ন, কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয়? উত্তর, লাল চেরিতে থাকে আস্তোসায়ানিক নামক যৌগ, যা শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে বিশেষ সাহায্য করে। প্রশ্ন, মিষ্টি কুমড়ার বীজ খেলে কি হয়? উত্তর, মিষ্টি কুমড়ার বীজে থাকা ম্যাগনেসিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া এই বীজ ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যার ফলে ভালো ঘুম হতে সাহায্য করে। প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? উত্তর, মাংস খাওয়ার পর তেঁতুল খাওয়া হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। প্রশ্ন, মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন? উত্তর, এটি এক ধরনের ফেরাসমনিয়া, যার অর্থ ঘুমানোর সময় অস্বাভাবিক ব্যবহার করা, কিন্তু এটিকে অসুখ বলে মনে করা হয় না এবং এটা কোনো ব্যক্তি এক সময় 30 সেকেন্ডের বেশি বলতে পারে না। প্রশ্ন, কোন পাতার সেঁক দিলে পেটের ব্যথা সেকেন্ডে কমে যায়? উত্তর, আকন্দ পাতার সেঁক দিলে শরীরে পেটের ব্যথা সেকেন্ডে কমে যায়। প্রশ্ন, হাঁসের ডিম শরীরের পক্ষে কতটা উপকারী? উত্তর, হাঁসের ডিমে থাকা ভিটামিন ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এতে থাকা মেলানিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রশ্ন, কাঁদলে চোখের কি উপকার হয়? উত্তর, আমরা যখন কাঁদি তখন চোখের জল বের হয় না, ওই সময় লাইসোজাইম নামের একটি তরল পদার্থ বের হয়। ওই পদার্থটি চোখের 95% ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, যা চোখের পক্ষে খুবই ভালো। প্রশ্ন, কোন রঙের ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? উত্তর, হলুদ ফলে ভিটামিন এ বিদ্যমান থাকায় তা আমাদের দৃষ্টিশক্তির জন্য অনেক উপকারী। এটি চোখের যে কোনো রোগ এবং অন্ধ হওয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। প্রশ্ন, কোন খাবার বেশি খেলে আমাদের খিদে কমে যায়?
উত্তর, চা বেশি খেলে আমাদের পেটের খিদেকে অনেক গুণ কমিয়ে দেয়। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, তেঁতুল বা যে কোনো টক দেখলে আমাদের জিভে জল চলে আসে কেন? উত্তর, তেঁতুল বা টক জাতীয় খাবারের স্বাদের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে। টক খাবার আমাদের স্যাভিলা সাকরেশন বাড়ায়, যা লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ করার নির্দেশ দেয়, তাই জিভে জল চলে আসে। প্রশ্ন, জলে কি মিশিয়ে স্নান করলে ঝুলে যাওয়া ত্বক টান টান হয়? উত্তর, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বলিরেখা দেখা দেয়, তাই যদি আপনি আপনার ত্বককে টান টান করতে চান তবে প্রতিদিন লেবুর রস ব্যবহার করতে পারেন। স্নানের জলে লেবুর রস ভালো করে মিশিয়ে তারপর স্নান করুন। এটি শুধু আপনার বলিরেখা দূর করবে না, বরং আপনার ত্বককে টান টান করবে, এছাড়াও শরীরের দুর্গন্ধ দূর করবে। প্রশ্ন, কোন গাছ মানুষের ভাগ্য ফিরিয়ে দেয়? উত্তর, জুঁই ফুল এবং পিসলেলি গাছ বাড়িতে থাকলে বাড়িতে সৌভাগ্য আসে। প্রশ্ন, গরমে কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? উত্তর, গরমে কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, ঘাসের ওপর হাঁটলে কি কি উপকার হয়? উত্তর, ঘাসের ওপর খালি পায়ে হাঁটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বহুগুণ। এতে প্রাণের স্নায়ুর উদ্দীপনা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্ত প্রবাহের বৃদ্ধি এবং রক্তে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করে পুরো শরীরে। প্রশ্ন, সারাদিনে বারবার চা পান করলে কোন রোগ হয়? উত্তর, সারাদিনে অতিরিক্ত চা পান ঘুমের ভারসাম্য নষ্ট করে দেয়। চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামে একটি রাসায়নিক উপাদান শরীরের ডিহাইড্রেশন কারণ হতে পারে, যেটা হজমে সমস্যা তৈরি করে। এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ঘুমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। প্রশ্ন, ঘুমের মধ্যে নাক ডাকা কোন রোগের লক্ষণ হতে পারে? উত্তর, থাইরয়েডের সমস্যা ও গ্রোথ হরমোনের আধিক্যজনিত রোগের ফলে নাক ডাকা হতে পারে। চিত হয়ে ঘুমালে জিভ পেছনে চলে গিয়ে অনেক সময় শ্বাসনালী বন্ধ করে দেয়, ফলে নাক ডাকার আওয়াজ হয়। প্রশ্ন, কোন গাছের হাওয়া খেলে সুগার কমে? উত্তর, চিকিৎসকদের একটি সার্ভে রিপোর্টে বলা হয়েছে যদি আপনি নিম গাছের নিচে বসে হাওয়া খান তাহলে পূর্বের তুলনায় সুগার কিছুটা হলেও কমবে। প্রশ্ন, কি খেলে তলপেটের ভুঁড়ি দ্রুত কমে? উত্তর, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেলে, সেই সঙ্গে সঙ্গে লেবু জল, গ্রিন টি এবং প্রতিদিন নির্দিষ্ট সময় শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। প্রশ্ন, খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে? উত্তর, খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে। প্রশ্ন, ভাতের সঙ্গে আলুর ভর্তা খেলে কি হয়? উত্তর, নিয়মিত বা প্রতিদিন ভাতের সঙ্গে আলুর ভর্তা খেলে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন, এই গরমে রাতে এসি চালিয়ে ঘুমালে কি হয়? উত্তর, আপনি যদি রাতে এসি চালু রেখে ঘুমান তবে আপনার ডিহাইড্রেট হয়ে জেগে ওঠার সম্ভাবনা বেশি, কারণ এসি বাতাসকে শুষ্ক করে দেয়। গলা শুকিয়ে যাওয়া, মুখ, ফুসফুস ও চোখের শুষ্কতা দেখা দিতে পারে, ফলে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে। প্রশ্ন, মাটির ভাঁড়ে চা খেলে কি কি উপকার হয়? উত্তর, মাটির ভাঁড়ে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায়। মাটিতে খনিজ, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে, যা শরীরের পক্ষে খুবই উপকারী। প্রশ্ন, কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, পেটের সমস্যা, হজমের সমস্যা, লিভারের যে কোনো রোগের উপকারী হলো পেঁপে। ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পেঁপে। নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে অনেকটাই।
এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং লিভারের জন্য দারুণ উপকারী এই পেঁপে। প্রশ্ন, কোন মাসে রবিবার থাকে না? উত্তর, এটি একটি গুগলি প্রশ্ন ছিল, যার সঠিক উত্তরটা হলো সমাস। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, ছোট মাছ খেলে কি হয়? উত্তর, ছোট মাছে অসম্পৃক্ত চর্বি আছে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এছাড়া আয়রন, প্রোটিন, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি2, ফ্যাটি অ্যাসিড, লাইসোনি ও মিথিওলিনের ভালো উৎস ছোট মাছ। ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা রাতকানা, অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও।